মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাফের বেঈমানরা, তোমরা তো মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল না। আমি আল্লাহ জানায়া দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুত্তাকিন, মুত্তাকিগণের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল। আমার ভাইয়েরা, যদি আমরা সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শকে যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরা লক্ষ্য করে শুনুন, কুরাইশি কাফিররা নবীজি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কি রাসূল হিসেবে মানতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াত 29 নম্বর আয়াতের শুরুতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কুরাইশি কাফিররা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ মানতে চায় না। তাই আল্লাহ আয়াত নাজিল করছেন অন্য কোন নবীর ব্যাপারে। এইভাবে আল্লাহ আয়াত নাজিল করে নাই। অন্য অন্য নবীরা তারা বলতো আমরা রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, কিন্তু আল্লাহ তিনি নিজে বলে নাই যে নূহুন রসুল্লাহ, ইব্রাহিম রসুল্লাহ। এইভাবে কোনো আয়াত আল্লাহ নাজিল করে নাই। শুধুমাত্র আমাদের নবীর ব্যাপারেই আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি, বিস্তারিত ঘটনা কি, কি কারণে আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আল্লাহ সূরা কাহাফে নাজিল করলেন, এর শানে নজুল কি? এই শানে নজুল বললে সময় শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন মদিনায় থেকে। তিনি সাহাবীদেরকে নিয়ে উমরা করতেছেন, হজ করতেছেন। নবীজির স্বপ্ন মিথ্যা না সত্য? সত্য স্বপ্ন। নবীজি যখন দেখলেন সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, উমরা করতেছেন, তখন তিনি স্বপ্ন ভাঙ্গার পরে নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মক্কার উদ্দেশ্যে রওনা হও, আমি উমরার উদ্দেশ্যে বের হব, তোমরাও বের হও। আমার ভাইয়েরা, নবীর কথা অনুযায়ী 6ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরাম নবীর সাথে বের হইলেন। কি উদ্দেশ্যে? উমরা করার উদ্দেশ্যে, কাবাগর তওয়াফের উদ্দেশ্যে। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে জুল হুলাইফা নামক স্থানে গেলেন, যেটা মদিনাবাসীদের জন্য মিকাত, যেখান থেকে মদিনাবাসীর লোকেরা এহরাম বাঁধে, ওই স্থানে যখন গেলেন নবীজি সকলকে বললেন, তোমরা উমরা আদায়ের জন্য এহরাম বেঁধে ফেলো। নবী নিজেও এহরাম বাঁধলেন, আর সাহাবায়ে কেরাম তারাও নবীর সাথে সাথে এহরাম বাঁধলেন, উমরা করবে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শোনো, নবীজি সাহাবীদের কয়েকশো সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য আসছেন। এখন কুরাইশিরা জানতে পারছে নবী কয়েকশো সাহাবী নিয়ে উমরা করার জন্য, কাবাগর তওয়াফ করার জন্য আসতেছে। এখন তাদের অবস্থা কি?
তারা কি সসম্মানে বাইতুল্লাহ তওয়াফ করতে দিবে কি দিবে না? নবীজি এই খবর নেওয়ার জন্যে, কুরাইশি কাফেরদের অবস্থা জানার জন্যে একজন বার্তা বাহক প্রেরণ করছেন, গোয়েন্দা পাঠাইছেন যে দেখো তাদের অবস্থা কি। এখন বার্তা বাহক তারা কুরাইশি কাফেরদের ভিতরে যায় দেখে তাদের অবস্থা হইল তারা কোনোভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবায়ে কেরামদেরকে কোনোভাবেই এবছর ৬ষ্ঠ হিজরিতে বাইতুল্লাহ তওয়াফ করতে দিবে না। এর কারণ হইল, যদি কুরাইশি কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে তাওয়াফ করতে অনুমতি দেয়, আরববাসী মনে করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কুরাইশি কাফেররা তাকে অনুমতি দিছে। এজন্য আরববাসীরা যেন কুরাইশদেরকে দুর্বল মনে না করে, এজন্য কুরাইশিরা তারা চিন্তা করছে কোনোভাবেই এবছর আমরা হজ করতে দিব না, বাইতুল্লাহ তওয়াফ করতে দিব না, এবছর না আগামী বছর দিব, কিন্তু এবছর আমরা কোনোভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহকে তাওয়াফ করতে দিব না। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বার্তা বাহক নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, কুরাইশদের অবস্থা হলো এই, তারা প্রস্তুত আপনার সাথে যুদ্ধ করবে, কিন্তু কোনো ক্রমেই তারা আপনাকে বাইতুল্লাহ তওয়াফ করতে দিবে না। আমার ভাইয়েরা, নবী যখন এই বার্তা বাহকের কাছ থেকে খবর পাইলেন, তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এখন করণীয় কি, আমরা কি করতে পারি? নবী অভ্যাস ছিল কোনো বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এখন তো আমাদের মধ্যে পরামর্শ নাই, না ইমাম সাহেব মুসল্লিদের সাথে, না মুসল্লিরা ইমাম সাহেবের সাথে। দাওয়াত দিলে সকলের লাস্টে হুজুর আসেন আঙ্গবাড়ি দাওয়াত, সারা দুনিয়া দাওয়াত দেয়, হুজুরের সাথে পরামর্শ নাই। যারে দিয়ে মিলাদ পড়াইব তার কোনো খবর নাই, যারে দিয়ে দোয়া করাইব তার কোনো খবর নেই। আমার মায়েরা লক্ষ্য করে শুন, নবীজির অভ্যাস সাহাবীদের সাথে পরামর্শ করতেন, এটা আল্লাহ হুকুম দিছে। নবী গো, আপনি কাজও কর্মী সাহাবীদের সাথে পরামর্শ করেন, এতে নবীর ইজ্জত সম্মান মান কমে নাই। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ বুঝাই দিচ্ছে, নবী আপনি যদি পরামর্শ করেন, আপনার উম্মতরাও পরামর্শ আপনার কাছ থেকে শিখবে, আপনি পরামর্শ করুন। আমাদের সমাজে অনেকে এরকম আছে যারা না বুঝে বুঝে এরকম বলে যে সাহাবীদের সাথে পরামর্শ করে, তাহলে কি নবী কি জ্ঞান কম? সাহাবীদের জ্ঞান বেশি, জোরে করে নাউজুবিল্লাহ। নবীর জ্ঞান তো কম না, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন, নবীর জীবন হলো আমাদের জন্য আদর্শ। নবী শিখিয়ে দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আমি যেরকমভাবে পরামর্শ করি, অতএব তোমরাও কাজ ও কর্মে পরামর্শ করবে। আমার মায়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এখন কি করণীয়? হযরতে আবু বকর বললেন, নবী গো, আমরা উমরা করতে আইছি, তাওয়াফ করতে আইছি, যুদ্ধ করার জন্য আসি নাই। কাফেররা যদি আমাদের সাথে যদি যুদ্ধ করতে আসে, প্রথমেই আমরা যুদ্ধ করব না, আমরা তাদেরকে বলবো আমরা উমরা করতে আসছি, যুদ্ধের জন্য নয়। যদি তারা রাজি না হয়, যদি তারা আমাদেরকে বাধা দেয়, তাহলে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আসবো, আল্লাহর ঘরে যাব, বাধা দেওয়ার ক্ষমতা কারণ নাই। যেরকম ঠিক না? যদি কেউ বাধা দেয় তাহলে তার মতন জালেম আর কেউ নাই। আল্লাহ আয়াত নাজিল করছে, যারা আল্লাহর ঘরে প্রবেশ করতে, আল্লাহর ঘরে ইবাদত করতে যারা বাধা দেয়, এরা হলো সবচেয়ে বড় জালেম। যেরকম ঠিক না? অতএব মসজিদ ইবাদতের জায়গা, এখানে কেউ নামাজ পড়বে, কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ জিকির আজকার করবে, বাধা দেওয়ার অধিকার ক্ষমতা কারণ নাই। যদি কেউ দেয় তাহলে সে জালেম। আমার ভাইয়েরা, কুরাইশিরা এই কাজটাই করতো। তারা এই সাহাবীদেরকে এবং নবীজিকে বাধা দিছে, না বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না, বাইতুল্লাহর ইবাদত করা যাবে না। আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, এখানে কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, নামাজ হবে, কোনো অসুবিধা নাই। তবে আমাদের অবস্থা হইল এই, অনেক সময় দেখা যায় মসজিদ তো কোরআন তেলাওয়াতের জায়গা, কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আরেকজনের নামাজ পড়তেছে, নামাজে ব্যাঘাত ঘটে। যেরকম ঠিক না? আপনি কোরআন শরীফ পড়তেছেন, এত জোরে কেন? এমন আওয়াজে পড়েন যেন আরেকজনের নামাজের জিকিরের ধ্যানের কোনো ক্ষতি না হয়। যেরকম ঠিক না? এই জন্য ইসলামী শরীয়ত নিষিদ্ধ করছে যে একজন ঘুমিয়ে আছে, তার ঘুম ডিস্টার্ব করে তুমি কোরআন তেলাওয়াত করো না, তার ঘুম ডিস্টার্ব করে তুমি জিকির করো না। ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন দেয় নাই। পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো আস্তে, তাতে করে আরেকজনের ইবাদতের মধ্যে কোনো ক্ষতি না হয়। ঠিক তেমনিভাবে আপনি আল্লাহ 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 জিকির করবেন, কিন্তু আপনার জিকিরের আওয়াজে যেন আরেকজনের ক্ষতি না হয়।
মসজিদ তো জিকিরের জায়গা, আল্লাহর নামে জিকির চলবে, কিন্তু আপনার জিকিরে যেন আরেকজনের ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন দেয় না যে আপনার এই কোরআন তেলাওয়াত আর জিকিরের কারণে আরেকজনের ইবাদতে বিঘ্ন ঘটবে। ইসলামী শরীয়ত সেই অনুমোদন দেয় না। যেখানে কোরআন তেলাওয়াত আস্তে করে কথা বলা, যেখানে ইসলামী শরীয়তের বিধান হইল, আইন হইল যে কোরআন তেলাওয়াত জিকির আসতে হবে, সেখানে বলেন মসজিদে ঢুকে উঁচু আওয়াজে কথা বলা জায়েজ। যেখানে কোরআন তেলাওয়াতই আস্তে পড়তে হয়, যেখানে জিকিরই আস্তে পড়তে হয়, সেখানে কথা বলা, দুনিয়াবি কথা বলা, টেলিফোন আসলে, ফোন আসলে জোরে উচ্চ আওয়াজে কথা বলা, এটা জায়েজ হইব? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার ভাইরা লক্ষ্য করে শুনুন। নবীজি সাহাবীদের কাছে পরামর্শ করলেন, সাহাবীরা পরামর্শ দিলেন, নবী গো, উমরা করতে আসছি, যুদ্ধ করার জন্য আসি নাই। যদি তারা আমাদেরকে বাধা দেয়, ও নবী, আমরা সাহাবীরা প্রস্তুত আছি, তাদের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব। আমার ভাইয়েরা, নবীজি সাহাবীদের কাছ থেকে কথা শোনার পরে বললেন, আল্লাহর নামে তোমরা রওনা হও। নবীজি রওনা হইলেন। আমার ভাইয়েরা, নবীজি জানতে পারলেন যে কুরাইশি দলের নেতা হইল, কুরাইশি দলের সেনাবাহিনীর প্রধান হইল খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ একজন বড় সাহাবী। আমার ভাইরা, কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখন পর্যন্ত মুসলমান হয় নাই। নবীজি জানতে পারলেন খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের কুরাইশি দলের সেনাপ্রধান। নবীজি বললেন, সাহাবীরা রে, এই পথে নয়, খালিদ বিন ওয়ালিদ এই পথে আসতেছে, অতএব আমরা এই পথে যাব, তোমরা ডান দিকে চলো। আমার ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে নিয়ে ডান দিক দিয়ে রওনা হইয়া প্রায় মক্কার কাছাকাছি সানিয়া মিরার নামে এক জায়গায় নবীজি পৌঁছলেন, মক্কার কাছাকাছি। খালিদ বিন ওয়ালিদ তিনি জানতে পারলেন নবীজি পথ পাল্টাইছে, পথ চেঞ্জ করে ফেলছে, নবীজি মক্কার কাছাকাছি চলে গেছে। এবার খালিদ বিন ওয়ালিদ কুরাইশিদেরকে জানাইছে, নবী তো মক্কার প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা তাকে পাই নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সানিয়া মিরান নামক জায়গায় যে মাত্র গেলেন, উটনির উপর নবী আরোহণ ছিল। যেই মাত্র সানিয়া মিরার মক্কার প্রায় কাছাকাছি ওই জায়গায় যখন গেলেন, অমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উটটা জমিনে বসে পড়ছে। সাহাবীরা বলে, উটনি বেয়াদবি করিস না, দাঁড়া যা, উট সামনের দিকে গিয়ে যা। কিন্তু উট বসে যে পড়ছে আর দাঁড়ায় না। নবীজি বলে, ও সাহাবীরা, এই উট কোনো বেয়াদবি করে না, এই উট আল্লাহর হুকুমেই এখানে বসে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে, যেরকম ভাবে হস্তি বাহিনীরা কাবা ঘর ভাঙার জন্য হাতি নিয়ে আসার পরে যেরকম ভাবে হাতি জমিনে বসে পড়ছে, আল্লাহ বসায় দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার উটকে আল্লাহ সানিয়া মিরার নামক জায়গায় আমার উটকে বসায় দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে হইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ চান না নবীজি এই বছর উমরা করুক, বাইতুল্লাহ তাওয়াফ করুক, এটা আল্লাহও চান না। আল্লাহ উট বসায়া দিছে। আমার ভাইরা, নবীজি উবার উটকে বলল, ও উট তুই দাঁড়া, অন্য দিক দিয়া চল। পথ নবীজি চেঞ্জ করলেন। আমার ভাইরা, নবীজি পথ চেঞ্জ করে ওই দিকে তো আর উট যায় না, কিন্তু নবীজি পথটা চেঞ্জ করছে যাতে করে উট নবীর কথা শোনে। আমার ভাইরা, নবীজি যখন উটকে বলল আল্লাহর নামে ওঠো, উট নবীজির কথা শুনে উঠল। নবীজি যাইতে যাইতে হুদায়বিয়া স্থানে যখন নবীজি গেলেন, এবার নবী নিজেই উট থেকে নেমে পড়লেন, সাহাবীরাও নেমে পড়ল। কুরাইশি সর্দাররা নবীজির কাছে আসলো, তাদের অবস্থানের কথা, তাদের সিদ্ধান্তের কথা জানাইয়া দিল। ও নবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, তারা যদিও নবীকে নবী বলে না, আমার ভাইরা তারা বলেন, হে মুহাম্মদ
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে কোনোভাবে এবছর আমরা বাইতুল্লাহ তওয়াফ করার অনুমতি দিব না, প্রয়োজনে যুদ্ধ করব। তুমি কি চাও আমাদের সাথে যুদ্ধ করবা? আমার ভাইরা লক্ষ্য করে শোনো, আল্লাহর নবীও চান না যুদ্ধ হোক, আল্লাহও চান না যে যুদ্ধ হোক। নবী চায় না কেন? আল্লাহ চায় না বিদায়। যেরকম ঠিক না? আমার ভাইরা, সাহাবীরা তো আর এটা জানে না, আল্লাহ চায় না। নবীজি কুরাইশদেরকে বলল, ঠিক আছে, এবছর যদি আমাকে বাইতুল্লাহ তওয়াফের অনুমতি না দাও তাহলে আগামী বছর দিতে হবে। এবার কুরাইশিরা রাজি, আচ্ছা ঠিক আছে, এবছর দিব না, আগামী বছর দিব, চুক্তি হবে। আমার ভাইয়েরা, এবার চুক্তি হবে। আমার ভাইয়েরা, চুক্তি লেখার জন্য আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বললেন, ও আলী, আয় চুক্তিনামা লেখো। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, যে মাত্র চুক্তিনামা লিখবে হুদায়বিয়া নামক স্থানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুক্তিনামা লিখবে। নবীজি বলেন, আলী রে, ওই চুক্তিনামার শুরুতে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, যে মাত্র নবী বললেন আলী, ওই চুক্তিনামার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। এবার কুরাইশি কাফেররা সুহাইল ইবনে আমর তিনি বললেন, ও আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না না, তুমি কোন রহমানের কথা বলতেছো, কোন রহিমের কথা বলতেছো? রহমান চিনি না, রহিম চিনি না। তুমি এইভাবে লেখো বিসমিকা আল্লাহুম্মা, এইভাবে লেখো। আর রহমান আর রহিম লেখা যাবে না, আমরা রহমান রহিমকে চিনি না। মুসলমান ভাইরা আমার, রহমানকে আল্লাহ সূরা রহমান নাজিল করে বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য আমার না। কুরাইশি কাফেররা বলল, আমরা রহমানকে চিনি না, অতএব রহমান বাদ দিতে হবে। সাহাবীরা কি এর পক্ষে থাকবে? সাহাবীরা পক্ষে থাকবে? মুসলমান পক্ষে থাকবে যে রহমান রহিম বাদ দিতে হবে? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবীরা এর পক্ষে না। কিন্তু দেখা গেল নবীজি বললেন, আচ্ছা রহমান রহিম বাদ দিলাম, চুক্তি নামার মধ্যে রহমান রহিম থাকবে না। সাহাবীরা হতবাক হয়ে গেল, হায় হায়, নবীজি কেন কুরাইশদের কথা মেনে নিলেন? আমার ভাইরা, কারণ নবী মেনে নিছে কার ইশারা? আল্লাহর ইশারায়। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, এবার তুমি লেখো এই চুক্তিনামা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবার সুহাইল ইবনে আমর বলে, কুরাইশি কাফেররা বলে, না ও মুহাম্মদ, আমরা তোমাকে রাসূলুল্লাহ মনে করি না। তোমাকে যদি রাসূলুল্লাহ মনে করতাম, আল্লাহর রাসূল যদি মনে করতাম, তাহলে তো আমরা তোমাকে বাইতুল্লাহ তো তওয়াফ করতে দিতাম। তোমাকে রাসূলুল্লাহ মনে করি না, সেই জন্যই তো তোমাকে বাধা দিচ্ছি। অতএব চুক্তিনামার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারবা না। কই কি লিখবো? কাজ লিখবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ থেকে চুক্তিনামা। মুসলমান ভাইরা আমার, বলেন না উপস্থিত সাহাবীরা এই দাবি মেনে নিবে কিনা? উপস্থিত সাহাবীরা তা মানতে নারাজ, কিন্তু দেখা গেল নবী মেনে নিল। নবী বলে, আলী রে, মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলে, নবী গো, না, আমি এটা পারবো না। নবী বুঝে ফেলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম মুছবে না, নবী নিজেই মুছে দিলেন। আমার ভাইরা, সাহাবীরা হতবাক। সাহাবীরা বলে, কেন নবী এগুলো করতেছে? আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। মুসলমান ভাইরা আমার, এবার চুক্তিনামা লেখা হয়। কুরাইশি কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এক নাম্বার চুক্তি হইল যে আমাদের মক্কা থেকে কোন লোক যদি মদিনা গিয়ে তোমার কাছে হাত রেখে মুসলমান যদি হয়ে যায়,
তাহলে ওই লোককে আমাদের কাছে ফেরত দিতে হবে। আর যদি তোমাদের কোনো লোক কোনো কারণে আমাদের মক্কায় প্রবেশ করে তাহলে আমরা তাকে ফেরত দেব না। এবার কুরাইশি কাফেরদের কথা হইল, মক্কা থেকে যদি কেউ নবী তোমার কাছে গিয়ে যদি কালিমা পরে মুসলমান হয়ে যায়, তথাপি সেই লোককে আমাদের কাছে ফেরত দিতে হবে। বলেন না সাহাবীরা এরা মেনে নেবে কিনা? সাহাবীরা মেনে নেবে না, সাহাবীরা এটা মানতে পারে না। না না, একজন মুসলমান হইয়া যদি আমাদের কাছে আসে, কিভাবে একজন মুসলমানকে আমরা কাফেরদের হাতে তুলে দিব? সাহাবীরা নারাজ, সাহাবীরা এটার পক্ষে না। যেই মাত্র আলোচনা চলতেছিল অমনি যে এই প্রস্তাব করেছে কাফেরদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নবীর কাছে প্রস্তাব যে মাত্র করেছে, অমনি ওই সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল, পায়ের মধ্যে শিকল পরানো আবু জান্দাল অনেক কষ্ট করে মুসলমানদের কাতারে গিয়ে পড়ে বলে, আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন থেকে তোমাদের সাথেই থাকবো। অমনি এই সুহাইল ইবনে আমর বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চুক্তি অনুযায়ী সোহাইব আবু জান্দালকে আমার ছেলেকে আমার কাছে ফেরত দাও। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুহাইল রে, এখনো তো চুক্তি চূড়ান্ত হয় নাই, আলোচনা চলতেছে। এখন এই তোমার ছেলে আবু জান্দাল যেহেতু মুসলমান হয়ে গেছে, তাকে আমার কাছে রেখে দে। না না, যদি আমার ছেলে আবু জান্দালকে তুমি ফেরত না দাও, চুক্তি নামা করা হবে না। অথচ আল্লাহ চাইতেছে চুক্তিটা হোক। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, নবীজি আবু জান্দালকে ওই কাফের বাবা সুহাইল ইবনে আমরের কাছে দিয়ে দিয়েছেন। সাহাবীরা হতবাক। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, সাহাবীরা মানতে নারাজ, সাহাবীরা মানে না, না কোনোভাবেই আমাদের চুক্তি করার কোনো দরকার নাই। আমরা মুসলমান, ঈমান বড় পাওয়ার, আমরা যুদ্ধ জিহাদ করে বাইতুল্লাহ তওয়াফ করব, আল্লাহর ঘরের ইবাদত করব, কিন্তু আল্লাহ তো চান না এই মুহূর্তে যুদ্ধ হোক, তাই নবীও চায় না। তাই কাফিররা যে দাবি করতেছে সব দাবিগুলো মেনে নিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভাইরা, ইসলামের অনেক বিধিবিধান আমাদের বুঝে আসে না, বুঝে আসুক আর নাই আসুক মেনে নিতে হবে। সাহাবীদের মাথায় বুঝে আসে না নবী কেন এই কাজগুলো করতেছে। আমার ভাইরা, নবী এই কাজ করতেছে কার ইশারায়? আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুম, তাই নবী এই কাজগুলো করতেছে। মুসলমান ভাইরা আমার, ঘটনা লম্বা। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এরপরে দেখা গেছে কিছুদিন পরে নবী মদিনায় চলে যাওয়ার পরে আবু বাশির নামে একজন সাহাবী মুসলমান হইয়া মক্কা থেকে মদিনায় গেছে। এবার কাফেরদের দুই প্রতিনিধি এসে নবীকে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চুক্তি অনুযায়ী আবু বাশিরকে আমাদের কাছে ফিরাইয়া দাও। নবী বলেন, আবু বাশিরকে যদি না দেই, না দিলে কি হয়? না কয় না, চুক্তি অনুযায়ী আবু বাশিরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। নবীজি আবু বাশিরকে তাদের কাছে দিয়া দিলেন। সাহাবীরা হতবাক। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আবু বাশির যখন কুরাইশি দুই কাফেরদের সাথে মক্কার দিকে আবার রওনা হয়েছে, পথিমধ্যে একজনে তার কোনো কাজে চলে গেছে, আরেকজন আছে। এবার আবু বাশির ওই কাফেরকে বলে, তোমার তরবারি তো অনেক ভালো। আবু বাশির ওই কাফেরকে বলে, দুই কাফের তো, এক কাফের তার প্রয়োজনে বাহিরে গেছে, যাত্রা বিরতি দিছে, আরেক কাফের আছে, বলে তোমার তরবারি তো অনেক ধার, দেখি তো পরীক্ষা করে একটু দাও তো। এবার কাফের আবু বাশিরকে তরবারি দিছে, তরবারি নেওয়ার সাথে সাথেই কাফেরকে হত্যা করছে। এবার ওই আরেকজন যে কাফের আছে, ও দেখে এসে বলে, হায় হায়, আমার লগের কাফেররা যেহেতু হত্যা করছে, আমাকেও হত্যা করবে। সে দৌড়াতে দৌড়াইতে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছে, বলে, ওগো নবীজি, আমি এভাবে আপনারই আবু বাশির আমার সহযোগীকে হত্যা করছে, আমাকেও হত্যা করতে চায়। নবীজি বলেন, আবু বাশির, যুদ্ধর দাবা মতো বাজায় দিলা। আমার ভাইয়েরা, নবীজিও তো তাকে জায়গা দিবে না, কারণ চুক্তি আছে। মক্কা থেকে কোনো কেউ যদি মুসলমান হয়েও মদিনায় আসে, তারপরও তাকে ফেরত দিতে হবে। নবী বলে, আবু বাশির রে, যুদ্ধের দাম মতো বাজায় দিলা, তোমাকে তো আমরা এখানে রাখতে পারি না চুক্তি অনুযায়ী। এবার আবু বাশির তিনিও বুঝলেন নবী আমাকে মদিনায় জায়গা দিবে না, তাই আবু বাশির দৌড়াইয়া
সমুদ্রের তীরের নিকটে অবস্থান করলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এবার ওই যে আবু জান্দাল, সুহাইল ইবনে আমর যে ছেলে, এবার আবু জান্দাল জানতে পারছে যে আবু বাসির সে সমুদ্রের তীরে অবস্থান করতেছে। আবু জান্দালও জানে মক্কা থেকে যদি আমি মদিনায় যাই নবীজি আমাকে রাখবে না চুক্তি অনুযায়ী, তাই আবু জান্দাল সেও সমুদ্রের সেই তীরের নিকটে যেখানে আবু বাসির আছে সেখানে আবু জান্দালও গেছে। এইভাবে মক্কায় আরও অনেক মুসলমান, দুর্বল মুসলমানরা ছিল যারা কোনো না কোনোভাবে মক্কায় আটকা পড়ে গেছিল, তারা মদিনায় হিজরত করতে পারে নাই। তারাও এখন কোনো না কোনোভাবে মক্কা থেকে পলায়ন করে ওই যে আবু বাসির এবং আবু জান্দাল যেখানে সমুদ্রের তীরের নিকটে যেন অবস্থান করতেছে সেখানে তারাও গেছে। এভাবে দেখা গেছে মাশাআল্লাহ অনেকেই সেখানে একত্রিত হয়েছে। এখন কুরাইশি কাফেররা যখন সিরিয়া থেকে কোনো সফর থেকে যখন এই সমুদ্রের উপকূল দিয়ে যখন যায় তখন এই লোকগুলো তাদের উপর আক্রমণ করে এবং তাদের মাল সামানাগুলো তারা নিয়ে নেয়। তখন তারা কুরাইশিরা ভাবলো যে এদের যন্ত্রণায় আমরা তো সফরও করতে পারি না। তখন নবীজিকে বলল, অগ নবীজি, চুক্তি অনুযায়ী যাই চুক্তিতে করা হয়েছিল, যাই লেখা হয়েছিল আমরা সেটা উড্ড করলাম। আপনি কষ্ট করে আবু বাসির, আবু জান্দাল তাদের সাথে যারা আছে সকলকে মদিনায় নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা লক্ষ্য করে শুনুন, প্রশ্ন হতে পারে নবীজি কেন এই কুরাইশের কাফেরদের কথাগুলো মেনে নিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন, হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, সূরা কাহফ। আমার ভাইরা আল্লাহ বলেন হুমুল্লাযীনা কাফারু, তারাই তো কাফির, ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, যারা তোমাদেরকে মাসজিদুল হারাম থেকে বাধা প্রদান করেছিল। বাধা প্রদান করছে না? উমরা করতে দিছে, বাইতুল্লাহ তওয়াফ করতে দিছে, বাধা দিছে। আল্লাহ বলেন হুমুল্লাযীনা কাফারু, তারাই তো কাফের, ওয়াসাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা দিছে। ওয়াল হাদিয়া মাকুফান আইয়াবলুগা মাহিল্লা, কুরবানির জন্তুগুলো যথাস্থানে পৌঁছতে তারা বাধা দিয়েছে। আমার ভাইরা, এত অপরাধ করার পরেও আল্লাহ যুদ্ধ করার জন্য কেন অনুমতি দিলেন না? সন্ধি যুদ্ধ কেন নবীজি করলেন? আল্লাহ এখন বলেন ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুল লাম তা'লামুহুম আনতাতুহুম বিগাইরি ইলম। আল্লাহ বলেন ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাত। আল্লাহ বলেন যদি মক্কায় যদি কোনো এমন কিছু নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ যদি অবস্থান না করত, তার মানে মক্কায় তখনও মুসলমান নারী পুরুষ ছিল যারা মদিনায় হিজরত করে যেতে পারে নাই। এখন যদি আল্লাহ যুদ্ধের অনুমতি দেয়, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে তখন দেখা যাবে মুসলমানদেরকে হত্যা করে ফেলবে। যেরকম ঠিক না? কারণ তাদের ইসলামটা তো এখনো প্রকাশ পায় নাই, তারা তো নিজেদের ভিতরে রেখে দিছে, এখন প্রকাশ পায় নাই। তাহলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে মক্কায় যারা আগের থেকেই নিজে নিজে ভিতরে মুসলমান হয়ে আছে তাদেরকেও হত্যা করে ফেলবে, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুল লাম তা'লামুহুম, মক্কায় এখনো যদি কোনো মুমিন নারী, মুমিন পুরুষ যদি না থাকতো, লাম তা'লামুহুম, যাদেরকে তোমরা জানো না, তোমরা তো জানো না কিন্তু আমি আল্লাহ তো জানি, মক্কায় এখনো অনেক মুসলমানরা রয়ে গেছে। যদি যুদ্ধের অনুমতি দেওয়া হয়, তোমরা বিগাইরি ইলম, এলেম না থাকার কারণে আনতাতুহুম, তোমরা তাদেরকে পদদলিত করে ফেলবে, তাদেরকে পিষে ফেলবে। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দেই নাই। কেন? মক্কায় এখনো মুসলমান নারী পুরুষ রয়ে গেছে, যদি না থাকতো তাহলে আমি অনুমতি দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি জানে মক্কায় এখনো অনেক মুসলমান নারী পুরুষ রয়ে গেছে। আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছে এই 6ষ্ঠ হিজরিতে আপনার যুদ্ধ করা যাবে না, চুক্তি করেন, তাহলে যারা মুসলমান আছে তারা তাদের ঈমানটা প্রকাশ করে দিবে, তারা হত্যা থেকে বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ওই যে কাফেররা
সুহাইল ইবনে আমর যে বলছিল চুক্তিনামার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির 29 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাফের বেঈমানরা, তোমরা তো মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল না। আমি আল্লাহ জানায়া দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কাফির বেঈমানরা নবীজিকে পাগল বলছে। আমার ভাইরা, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিছে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মক্কার কাফির বেঈমানরা চেয়েছিল নবীজির নাম মুছে ফেলবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুছে ফেলবে। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকে, সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ আপনার জিকির, আপনার নাম, আপনার সুখ্যাতিকে আমি আল্লাহ মানুষের কাছে সুউচ্চ করে দিয়েছি। যেখানেই আমি আল্লাহর নাম, সেখানেই আপনার নাম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজানে আমার নাম, আপনার নাম। একামতে আমার নাম, আপনার নাম। নামাজে আমার নাম, আপনার নাম। ও নবী, খুতবায় আমি আল্লাহর নাম থাকবে, আপনারও নাম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের বেঈমানরা চাইছিল নবীজির নাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুছে ফেলবে, কিন্তু আমার আল্লাহ নবীজির নাম, নবীজির সুখ্যাতিকে মানুষের কাছে ছড়ায়া দিয়েছে, সুউচ্চ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ রাসূলুল্লাহ শাফিউল মুজনিবিন, মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুত্তাকিন, মুত্তাকিগণের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল। আমার ভাইরা, যদি আমরা সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শকে যদি আমরা আমাদের জীবনে ফিট করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে। এজন্য নবীজির সকল সুন্নতগুলো আমরা যেন আমাদের নিজেদের মধ্যে ফিট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।